হ্যালো, কী করছো সবাই? কেমন আছো? কে কে অনলাইনে আছো একটু একটু কমেন্ট করো। চলে এসেছি লাইভে তোমাদের সাথে একটু কথা বলার জন্য। একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। সবাইকে হাই। কে কে দেখছো আমার লাইভটা একটু কমেন্ট করে জানাও। আমার আওয়াজটা ক্লিয়ার আসছে নাকি? হাই, হ্যালো, সবাই কী করছো বলো। কে কে লাইভে আছো বা আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও। সবাইকে হাই। একটু বলো প্লিজ আমার আওয়াজটা ক্লিয়ার আসছে নাকি। লাইভটা আমার একটু চটপট চলে এসো, সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আমার লাইভে। সবাই কী করছো বলো, কেমন আছো? তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার লাইভে। যে যে দেখছো আমার লাইভটা একটু কমেন্ট করো। সবাইকে হ্যালো। কাউকে দেখতে পাচ্ছি না এখনো। কে কে দেখছো আমার লাইভটা একটু কমেন্ট করে জানাও। আমার আওয়াজটা ক্লিয়ার আসছে নাকি বলো একটু। হ্যালো সবাইকে। কে কে দেখছো আমার লাইভটা একটু কমেন্ট করো। আমার আওয়াজটা ক্লিয়ার আসছে কি না একটু বলো। সবাইকে হাই। আশিস মাইতি, হাই আশিস, কেমন আছো বলো, কী করছো? আর একটু বলো তো আমার আওয়াজটা শোনা যাচ্ছে নাকি ক্লিয়ার? আশিস একটু বলো তো আমার আওয়াজটা ক্লিয়ার আসছে নাকি। একটু হয়তো প্রবলেম হবে, পাখা চলছে, কিন্তু আওয়াজটা যাচ্ছে নাকি একটু বলো। কে কে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো। সবাইকে হাই। আমার লাইভটা কে কে দেখছো একটু কমেন্ট করো। ঘনশ্যাম বাঞ্জারা, হাই ঘনশ্যাম। আমার আওয়াজটা ক্লিয়ার আসছে নাকি একটু বলো তো। আমার আওয়াজ শোনা যাচ্ছে নাকি একটু বলো। হ্যালো, কালকে অনেকজন এসেছিল, আজকে তো বেশি জন এখনো আসেনি। কালকে অনেকজনই এসেছিল।
ছিল আমার লাইভে। ক্লিয়ার আসছে আওয়াজটা? থ্যাংক ইউ আশিস। ঘনশ্যাম বঞ্জারা জি হাই। এই তো লাইভে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য, সবার সাথে। তুমি কি করছো? আশিস তুমি কি করছো? উজ্জ্বল জানা, হাই উজ্জ্বল, ওয়েলকাম। কি করছো বলো? জোরে বলো একটু। জোরেই তো বলছি, শোনা যাচ্ছে না? পাখা চলছে, পাখার আওয়াজে শোনা যাচ্ছে না। ওয়েলকাম টু। কি করছো বলো? তোমাকে দেখছি গো। রোহান এসকে, হাই রোহান, কত কিউট বৌদিটা। ও মা, তাই নাকি? থ্যাংক ইউ। তোমরা সবাই কেমন আছো বলো? তোমরা কি করছো বলো সবাই? আমার লাইভটা কে কোথা থেকে দেখছো একটু বলো তো। কে কোথা থেকে দেখছো একটু জানাও। কে কে দেখছো কোথা থেকে? দাদা কেমন আছে? দাদা ভালো আছে গো। কেমন আছো? এই তো ভালো আছি। তুমি কেমন আছো বলো? আমি ইন্দোরে থাকি। ও, ইন্দোর থেকে দেখছো? থ্যাংক ইউ রোহান। আমার ভিডিও কেমন লাগে রোহান একটু বলো। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বাক্সিতে, বাক্সি। মোবাইল দেখিয়ে মোবাইল টিপে দিচ্ছে লাইক। মোবাইল ঠিকা দেখছি লাইক। ও, মোবাইল থেকে দেখছি লাইক। আমি গোয়া থেকে দেখছি। থ্যাংক ইউ আশিস। এত দূর দূর থেকে আমাকে দেখছো তোমরা সবাই। আমার শুনে খুব ভালো লাগলো যে আমার লাইভটা বা আমার ভিডিওগুলো এত দূর দূর থেকে মানুষরা দেখছে। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। যার ভালো লাগবে একটু আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও, যাতে আমি আরও দূরে দূরে মানুষের কাছে পৌঁছাতে পারি। শাহিদ আনোয়ার, হাই শাহিদ, কি করছো? কেমন আছো বলো শাহিদ। রুম্পা দিকপতি, হাই রুম্পা, কেমন আছো বলো? কি করছো?
নাস্তা হলো তোমার? আমি নাস্তা করি না গো, এখন এই কদিন তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ছি তো, এখন নাস্তা টাস্তা এই দুপুরে ভাত খাই, বিকালে একটু পেয়ারা টেয়ারা খেয়ে দিই তো পেট ভরে যায়, ভাল লাগে না খেতে কিছু। মাঝে দাদাকে নিয়ে গোয়া ঘুরতে এসো। গোয়া? আমি মুম্বাই গেছি, গোয়া যাইনি। আমি মুম্বাই থেকে থ্যাংক ইউ দাদা। শুয়ে পড়ো না গো, দুপুরবেলা ঘুমিয়েছি, বললাম না আমাদের এই পাখাটায় এত ঠান্ডা হাওয়া, তো একটু হাওয়াটা লাগে তো খালি ঘুম পাবে, হাই উঠে ঘুম এসে যাবে। ঠান্ডা, এত সুন্দর হাওয়াটা, খুব ঠান্ডা। তোমরা এত এত দূর দূর থেকে দেখছো আমার ভিডিওগুলো, আমার লাইফটা, তো আমার খুব ভালো লাগছে যে আমি এত দূরে মানুষের কাছে পৌঁছাতে পারছি। ফেসবুকের দ্বারাই আমি সবার কাছে পৌঁছাতে পারছি। তো তোমরা যদি এটা শেয়ার করো তো আমি আরও দূরে দূরে মানুষের কাছে পৌঁছাতে পারবো। আশা করছি যে আমি একটা জায়গায় পৌঁছাতে পারি, তোমরা যদি একটু সাথ দাও। তোমার মন কেমন আছে? আমার মন এখন ভালো না বলতে এখন সব কিছু নিয়ে একটু ভালো লাগছে না কিছু, সব সময় যেন ভালো লাগছে না কিছু, বেশি ফোনও দেখতে ইচ্ছা করছে না, তারপরে কিছুই ভালো লাগছে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, কি জানি কেন। মাঝে সাঝে এরকম হয়, মাঝে সাঝে চুপচাপ বসে থাকতে ইচ্ছা করে একা, এরকম হয় গো, সবারই হয়। অ্যাডভোকেট তৃষা রয়, কেমন আছিস রে বল তৃষা? তাই তোমার একটু সর্দিও লেগেছে? সর্দি? আমার সর্দি হয় না, সত্যি কথা বলছি। আমার হয়ে গেল তোমার 2-3 বছর হয়ে গেছে গো। আমার সর্দিটা চট করে লাগে না। আগে তো যখন বিয়ে হয়নি আমার, তখন আমার সর্দির খুব ধাত ছিল, একটুতেই ঠান্ডা লেগে যেত। আর এখন আমি ঠান্ডা লাগার জন্য করি, কত কি খাই জানো, আমি রোজ কতিলার জল খাই, যাতে আমার একটু সর্দি হলে ভালো হয়, সর্দিটা হলে ভালো। আমার সর্দিই হয় না। আমি এত কতিলার জল এসে আমি বেশি গরম জিনিস খাই না, চা ফা আমি অত খাই না, তাও দেখো আমার ঠান্ডাই যায় না। দাঁড়া দেখছি, আমি করছি এখন বলে, তো আমার ঠান্ডাই লাগে না, তাই তোমার কেন, কি চাই তাহলে? সামথিং জানি না, মনটাও জানে না যে কি চাই, ভালো লাগছে না, এই ওয়েদারটাও না ভালো নয়, শরীর যেন ম্যাচ। আমার একটা ছোট আলু সিদ্ধ দিবা, শরীরটাও যেন না ম্যাচ করছে সবসময়, ভালো লাগছে না। দাদা কবে গেছে মুম্বাইতে? দাদা তোমার গেছে মার্চ, মনে নেই গো, তবে 3-4 মাসের মতন হবে গেছে, 4 মাসের মতন হবে গেছে। बेटा मन में लड्डू फूटा किस लिए? मन में लड्डू तो तभी फूटता है ना जब कोई
गुड न्यूज़ रहता है। तो गुड न्यूज़ ऐसा कुछ भी नहीं है, बस ऐसे ही मौसम की वजह से कुछ अच्छा नहीं लग रहा है। फिर भी कब आने वाला है गुड न्यूज़? ये तो भगवान का मर्जी है, भगवान कब किसको गुड न्यूज़ देंगे ये तो उनका हाथ है ना, हम लोग का क्या हाथ है। हम लोग आम इंसान हैं, हम लोग तो और भगवान नहीं है जो अभी बोलेंगे हमको गुड न्यूज़ चाहिए तो गुड न्यूज़ हो जाएगा, ऐसा तो कोई बात नहीं है। सब कुछ भगवान का हाथ में है। अभी का ज़माना में सब कुछ भगवान है, उन्हीं का देन है सब, और वही जब जो करेंगे सब उन्हीं का कृपा है ना। दादा को बोलो घर आने के लिए, नहीं तो तुम मुंबई घूमने आओ। दादा का अभी कोई ठीक नहीं है, अभी उनका भी थोड़ा प्रॉब्लम चल रहा है, अभी कब आएंगे कोई ठीक नहीं है। और मुंबई जाकर मैं क्या करूँगी। রশিদুল মল্লিক, হাই রশিদুল, হ্যালো, কী করছো বলো, কেমন আছো সবাই? তোমার বাড়িটা কোথায়? বললাম তো বাক্সিতে গো, বাগনানে। বাগনান চেনো তো? বাগনান থেকে ভেতরে বাক্সিতে। রশিদুল মল্লিক, কী করছো? এই তো তোমাদের সাথে গল্প করতে এসেছি লাইভে। তুমি কী করছো বলো रसीदुल? फिर भी बेटा दो कब आने वाला है, बता दो कब आने वाला है। सभी तो भगवान का फल है, फिर भी आपने लाइफ पार्टनर को भी चाहिए ना, नहीं तो पहले की लगाना पड़ता है, इसको बात फिर তুমি মেসেঞ্জারটা ফলো করো না? না গো, আমি মেসেঞ্জার ইউজ করি না, আমি সবসময় বলছি আমি মেসেঞ্জার ইউজ করি না। তোমার বাক্সিতে বাড়ি, আমার বাড়ি আমতায়। ও, আমতায় আমি ঘুরতে গেছি, দুবার হয়ে গেল। আমতায় কোথায় গো? আমতায় কোথায়? দেউলিয়া বাজার জানো? দেউলিয়া বাজার তো আমার মাসি শাশুড়ি দেউলিয়া বাজারের ওখানে থাকে, আমার মাসি শাশুড়ি। হ্যাঁ, আমি নাম শুনেছি, জানি না, অত চিনি না গো। বড় কাছারি, বড় কাছারি? ও, বড় কাছারিতে তো আমি 2-3 বার চলে গেছিলাম, আমার হাজব্যান্ড সবাই গেছিলাম আমরা পুজো দিতে। সৈকত সামন্ত, হাই সৈকত, কী করছো বলো, কেমন আছো সৈকত? বড় কাছারি আমাদের ওখান থেকে, আমার বাপের বাড়ি থেকে বড় কাছারি মনে হয় কত 1 ঘন্টা লাগে আমার বাপের বাড়ির ওখান থেকে। বড় কাছারি গেছে, খুব ভালো লাগে, জায়গাটা খুব সুন্দর।
তারপরে বলো কি করছো সবাই? আজকে দুপুরে প্রচুর ঘুমিয়েছি, সেই ঘুমিয়েছি কটায় বলবো, দুটো দুটোর দিকে ঘুমিয়েছি, আর ঘুম থেকে উঠেছি 5টার সময়। 4টের সময় একবার ঘুমিয়ে গেছিলো, তারপরে আমি বলি ধর কী করবো উঠে, সেই তো বসে থাকতে হবে, আর একটু শুই, 5টায় উঠবো। আবার 5টায় ঘুম ভাঙলো, 5টায় উঠলাম। সৌমেন বাঘ, হাই সৌমেন, কেমন আছো বলো, কি করছো সৌমেন? কি করছো বৌদি? এই তো তোমাদের সাথে লাইভে এসছি একটু কথা বলার জন্য। লাইভে তুমি কি করছো বলো সৌমেন? কি করব, আজকে কাজ নেই, বসে আছি। ও কেন আজকে কাজ নেই? কি কাজ করো গো বৌদি? আমার কিন্তু মেসেজগুলো ডিলিট করে দেয় না হলে বউ দেখলে মারবে। কোন মেসেজগুলো? কোন মেসেজগুলো গো? তুমি মেসেজ করেছো মেসেঞ্জারে না এতে বলছো? এতে তো দেখতে পাবে না, যে লাইভ দেখবে সেই দেখতে পাবে। আর মেসেঞ্জার তো আমি ইউজ করি না মেসেঞ্জার। আমি সোনার কাজ করি, আমাদের রবিবার ছুটি, আমাদের সোমবার ছুটি। ও আচ্ছা, কোন জায়গায়? কোন জায়গায় গো সোনার কাজ করো? আমি ডিলিট করি তাই বললাম। মেসেঞ্জারে ডিলিট করো না এতে ডিলিট করছো? এতে ডিলিট, এতে ওই উপরে রেখে দাও, এই সুইচের উপরে। হ্যাঁ হ্যাঁ, এরকম আর করে রাখো। ব্যাস ব্যাস, হ্যাঁ আমি ডিলিট করি তাই বললাম। লাইভে ডিলিট করলে কি হবে? লাইভ কি আমার দেখছে সবাই? মানে তোমার ও দেখছে? দেখলে তাহলে ডিলিট করবে। সৌমেন বা মার্কেটে কোন জায়গায়? না লাইভ চ্যাট, ও আচ্ছা লাইভ চ্যাট। বলো কি করছো সবাই? আমিও এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, সবাই এসো, আমি চাই। বোম্বে, ও বোম্বে, বোম্বে কোথায়? মার্কেটে? কোন মার্কেটে গো? কোন মার্কেটে? মানে কোন মার্কেটে গো? কি না থাক, ওই সুইচটা বন্ধ করো। এ সেটটা বক্সে লাইট জ্বলছে। ভাজি মার্কেট চেনো? হ্যাঁ আমি চিনি, মানে আমি যখন গেছিলাম তখন আমি ঘুরেছি। চৌপাটি চেনো? সব ঘুরিয়েছে আমার হাজবেন্ড আমাকে। চৌপাটি, তারপর জুতে, তারপরে সবজি মার্কেটেও আমি গেছি। ওখানে আমরা ওই মুদিখানার জিনিস নিতাম।
তারপরে আমার হাজব্যান্ডরা কোথায় কাজ করে বলো তো? বোম্বাদেবী মন্দির আছে না, বোম্বাদেবী মন্দিরের সামনে বিল্ডিং আছে, ওখানে মানে ওদের বিল্ডিং থেকে সামনে বোম্বাদেবী মন্দির। ওগুলো সব আমার ঘোরা হয়ে গেছে। হ্যালো সবাই, কি করছো? একটু চটপট জয়েন হয়ে যাও। দেখতে দেখতে দেখো আধ ঘন্টা হয়ে গেল, 7:30টায় লাইভে এসছি, 8টা বেজে গেল। কি তাড়াতাড়ি সময়, মানে একটা কাজ করলে কি তাড়াতাড়ি সময় কাটে বলো? দেখতে দেখতে তাড়াতাড়ি সময় কেটে গেল। ব্যাংকে চেক করলেই হয়ে যাবে। এতে কি করে দেখবো? ফোনে দেখা যাবে না। ফোনের চাই, ব্যাংকের নাম্বার চাই, ফোন করলে তবে। চৌপাটি। হ্যালো সবাই, কি করছো বলো? কেমন আছো? কি করছো? কাজের মধ্যে থাকলে কি করে সময় কেটে যায় ঠিক নিজেই বুঝতে পারি না। হ্যাঁ গো, কাজকর্ম থাকলে তখন ঠিক টাইমও কেটে যায়, আর না থাকলে না ভালোও লাগে না। বসে 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 যেন খালি ঘুম পায়। বসে আছি রে। হ্যাঁ রে, তোর সঙ্গে তো এই কথা বললাম। কি করব, বসে বসে আর ভাল লাগে না রে। মনে হয় কি তার ছোঁয়া লাগে, লাগে তার ছোঁয়া লাগে। চঞ্চল মন আনমনা হয় কে তার ছোঁয়া লাগে। তুমি তো গানের স্টেপ লিখে দিলে গো। ঠিকই বলেছ, গানের স্টেপ লিখে দিয়েছে। আর কখনো কখনো না এরকম হয় গো, ভালো লাগে না কিছু। কখনো কখনো এমনও হয় দেখবে, মানে সব কিছুই আছে, সব কিছুই আছে, বেশ মনটা খুশিও আছে, কিন্তু তাও যেন মনে হয় দূর ভালো লাগছে না, কিছু ভালো লাগে, মানে কারোর সঙ্গে কথাও বলতে ইচ্ছা করবে না, কিছু করতেও ইচ্ছা করবে না, চুপচাপ মনে বসে থাকতে ইচ্ছা করবে, আর অন্য কিছু ভাবনা এসে যায়। এরকম মনে হয় মাঝে মাঝে। মনের খবরটা রাখি বন্ধু। থ্যাংক ইউ। তোমার মনের খবর কে রাখে গো? কেউ স্পেশাল আছে তো নিশ্চয়ই। সবাই কি করছো বলো? কালকে আমি লাইভটা একটু কেটে দিয়েছিলাম, কারেন্ট পালিয়ে গেছিলো, কারেন্ট চলে গেছিলো, ওই জন্য লাইভটা কেটে দিলাম। তখন 8:30 বাজেনি, বাকি ছিল 5-10 মিনিট। মনের আমার বউ আছে ইন্দোরে, এই থাকি আমরা। ও তাহলে তো ভালো, দুজনেই দুজনার মনের খবর রাখাই ভালো। কে আর রাখবে, কে কার মনের খবর বলো? দুজনকেই সারা জীবন একসাথে থাকতে হবে, একসাথে বাঁচতে হবে, কেউ থাকবে না পাশে, দুজনেই
এই দুজনের সাথে চলতে হবে, সবাই এক এক করে চলে যাবে। হ্যালো, কি করছো সবাই? একটু কমেন্ট করো। কটা বেজে গেল? 8:05 হয়ে গেছে। 8:30টার সময় লাইটটা অফ করে দেবো। কে কোথায় আছো একটু জয়েন্ট হও। কে কে কথা বলতে চাও একটু বলো আমার সাথে। যারা যারা কথা বলতে চাও, তোমাদের সাথে কথা বলার জন্যই আমার লাইভে আসা, নাহলে কি আছে, লাইভে আসার কোনো প্রয়োজন নেই। ডিউটি করি, তোমরাও ভালো থেকো, সুখে থেকো, একসাথে থেকো। হ্যাঁ গো, থ্যাংক ইউ, সেম টু ইউ রোহান। তোমার সাথে আর একটা যে বৌদি ছিল, ওই তো আমার সাথে যে আরেকটা বৌদি ছিল পিয়া মাঝি, সেও আছে লাইভে। দেখো, সে তার ঘরে এতে চলে গেছে, সে তো এখানে থাকে না, সে বাপের বাড়িতে থাকে, তো সে সেখান থেকে দেখছে লাইভটা দেখছে। দেখো, মেসেজ করেছে পিয়া মাঝি। আবার হয়তো আসবে, হয়তো এই কদিনের মধ্যে আসবে, আবার একটু দরকার আছে, তো তখন হয়তো দেখতে পারবে। আমি যদি লাইভে আসি তো দেখতে পারবে তোমরা, সে আসবে। তোমার সাথে মেসেজ করছে, ওটাই তো বলছি কোথায় গেছে। হ্যাঁ, ও তো এখানে থাকে না গো, ও তো থাকে এতে বাপের বাড়িতে, আমটা। ওর মেয়ে ওখানে পড়াশোনা করে, তো তাই জন্য ওখানে থাকে। আর দাদা তো থাকে মুম্বাইতে, ওই জন্য ওখানে থাকে। ওর সাথে আমি এই একটু আগেই কথা বললাম যে আসবি কি আসবি না, তো বললো ঠিক আছে তুই লাইভে আয়, আমি আসছি। আমার সাথে এই কথা হলো ফোনে। দুদিন কি গরম পড়েছে বলো তো, প্রচুর গরম। গরম এত ভালো লাগে না আমার, আবার বেশি গরম না সহ্য করতে পারি না। মানে মাথা ফাতা ঘুরতে আরম্ভ হয়ে যায়, বেশি শরীর মানে বেশি গরম লাগলে তো মনে হয় মাথা ফাতা আগুন হয়ে যাচ্ছে, মাথা ফাতা ঘুরতে আরম্ভ হয়ে যায় গরম পড়লে, বেশি থাকতে পারি না গরমে। ওই জন্য পাখাটা জোর করেই রেখেছি, দুদিন ধরে একটু বেশি গরম আছে। আর আমার পাখাটা বেশ খুব সুন্দর, ঠান্ডা হাওয়াটা, যেমন স্পিডও আছে আর হাওয়াটাও বেশ ঠান্ডা। সবাইকে হ্যালো, হাই, কি করছো বলো, কেমন আছো সবাই?
মেসেজ করো তারা তারা আমার লাইভে আসতে পারো, আমার সাথে কথা বলতে পারো, ঠিক আছে? আমি তাদের জন্যই আসছি, কারণ মেসেঞ্জারটা আমি ইউজ করি না, তাই জন্যই আমি লাইভে আসি। হ্যালো সবাইকে, হ্যালো, কি করছো সবাই? ফুল একবারে পাগলিদের মতন হয়ে যাচ্ছে। কে কে আছো একটু কমেন্ট করো, কে কে লাইভটা দেখছো? আমি তো কিছু বুঝতেই পারছি না কে কে আছো। বৌদি যে ঘুমিয়ে ঘুমিয়ে চমকে ঘুরিয়ে ফেলেছো। আমার হ্যাঁ, আমার চোখ এরকমই খোলা গো। আমি ঘুমালেও কি না ঘুমালেও কি, চোখটা আমার এমনি খোলা। ঘুমালেও মানে যেমন থাকে, না ঘুমালেও তেমনই থাকে। চোখ মানে আমার চোখের এই পাতাগুলো তো একটু খোলা খোলাই আছে। আর দেখো না, দুপুরে এত তো ঘুমিয়ে নিলাম, রাত্রিরে ঘুম আসবে না। বৌদি জীবনে সব করো, কোনোদিন দুজনের ফেভারকে আর করবে না। সেটা আমাকে বলতে হবে না গো, আমার সেটা আমার কি বলবো, বিবেক আছে, সেটা সেটা আমার অভিজ্ঞতা আছে। যদি সেরকমই হতো তো অনেক আগে এইসব হয়ে যেত, ঠিক আছে? সেটা দুজনের মাঝে মানে দুজনকেই রাখতে হবে, ঠিক আছে? শুধু মেয়ের পক্ষে বললে হবে না, ছেলের পক্ষেও এটা বলতে হবে। যেমন আমার কাছে পরিষ্কার কথা, আমি পরিষ্কার কথা বলি, তুমি যেমন করবে আমিও তেমন করবো, ব্যাস। আমার কাছে পরিষ্কার কথা, তুমি যদি ভালো থাকো আমিও ভালো থাকবো। আমাকে যে যেমন দেখাবে আমিও তাকে তেমনই দেখাবো। আমার কাছে পরিষ্কার কথা ভাই, আমি পরিষ্কার মুখের উপরেই বলে দিই, তাতে কারো খারাপ লাগুক কি ভালো লাগুক আমার দেখার দরকার নেই। কারণ তোমারও কোনো কিছুর অভাব, মানে আমি তোমাকে বলছি না, আমি সবারই ক্ষেত্রে বলছি, তোমারও কোনো কিছুর অভাব, মানে ভগবান যখন পাঠিয়েছে নিশ্চয়ই তোমারও কোনো কিছুর অভাব হবে না, ঠিক আছে? আর আমারও কোনো কিছু অভাব হবে না। আর একটা কথা, যে ভগবান সবারই মানে সবাইকে যে সব কিছু দিয়েছে সেটা কেউ বলতে পারবে না যে আমি সব কিছুতে খুশি আছি, মানে আমাকে ভগবান সব কিছুই দিয়েছে, আমার আর কিছু চাই না, ঠিক আছে? এটা কেউ বলতে পারবে না। সবারই কিছু না কিছু থাকে, তো আমাদেরও সব কিছুই আছে, কিন্তু আমাদেরও কিছু একটা নেই। তো দেখা যাক, ভগবানের ইচ্ছা, ভগবান যখন চাইবে তখন দেবে, সবই তার হাতে আমরা ছেড়ে দিয়েছি। তোমাকে চিনতে পারছো?
আমাকে ভুলে গেছো। ভুলে যাবো কেন? বৌদি নাস্তা খাচ্ছি, তোমাকে কমেন্ট করছি নাস্তা খেয়ে। হ্যাঁ গো, নাস্তা খাও। আমি এই খেয়ে নেবো খাবার, আমার শাশুড়িরা খেয়ে নিলে আমিও খেয়ে নিই। কী করবো, একা একা বসে থাকবো? খেয়ে দিয়ে আমিও শুয়ে থাকি, ঘুম আসে না। ঘুমোতে ঘুমোতে 10টা, সাড়ে 10টা, 11টা বেজে যায়। ফোন ঘাঁটি, আর কি করবো? কাকে আবার কি দেখাবে? কাকে কি দেখাবো? সব পেলে নষ্ট জীবন। সেটাই, সবাইকে ভগবান কিছু না কিছু দিয়ে একটু কমই রেখেছে, ওটাই তো জীবন। ওটা নিয়েই ওটাতেই কে কত খুশি থাকে, কেউ কত খুশি থাকে ওটাতেই, মানে কি বলবো, ওটাতেও অনেকে খুশি থাকে। তো আমার কাছে একটা কথা, যে যতটুকু দিয়েছে ততটুকু নিয়েই খুশি থাকা উচিত, ঠিক আছে? কারণ যা দিয়েছে সব ভগবানই দিচ্ছে, ততটুকুই নিয়ে খুশি থাকা উচিত। যদি ভগবান চায় তো আরও দেবে তোমাকে। আমি জানি আবার আসবে। বাই। হ্যাঁ গো, বাই। আমাদেরকে এই গ্রুপে ঢুকাও না। কি এমন হলো? কি এমন হলো বলতে, একজন মেসেজ করলো তো একটা, তো সেই জন্যই আমি উত্তরটা দিলাম যে কখনো এক হাতে তালি বাজে না, তালিটা 2 হাতে বাজে। এই একটাই কথা, তালি সবসময় 2 হাতে বাজে, এক হাতে বাজে না। তুমি একজনের ভুলটা দেখবে আর আরেকজনের ভুলটা চেপে দেবে, এটা তো হতে পারে না, তাই না? কি বলো, কি বলছো? আরে একজন মেসেজ করলো তো ওইটারই আমি মানে উত্তরটা দিলাম। একজন মেসেজ করলো যে মানে কোনো দিন অন্য রাস্তায় যেও না, এরকম একটা মেসেজ করলো। তো সেটারই আমি অ্যান্সারটা দিচ্ছি আর কি। কিছু মানুষ আছে, ওইটা হচ্ছে তাদের স্বভাব, যে অন্য রাস্তায় যাওয়ার, সেটা স্বভাব। আর কিছু মানুষ আছে যে বাধ্য হয়ে যেতে হয়, ঠিক আছে? আর কিছু মানুষ আছে যে অভাবে যায়। অনেক রকমের মানুষ আছে, ঠিক আছে? তো সেটাই বলছি আর কি। সেটা আমি জানি। যাবে না, জানা যাবে না। কি বলছো বুঝতে পারছি না, কি বলছো বুঝতে পারছি না। সেটা আমি জানি, যাবে না। বেশি শেখাবেন না। সেটাই তো বলছি। এটা যে যার ব্যক্তিগত ব্যাপার, যে যার বিবেকের ব্যাপার, যার যেমন বিবেক। আমি ভাই পরিষ্কার কথা বলি, আর তাতে কারো খারাপ লাগুক কি ভালো লাগুক সেটা আমার দেখার দরকার নেই, ঠিক আছে? আরে ওই যে রাস্তা, তাই না? তাই বললাম। ও আচ্ছা, আমি পরিষ্কার কথাই বলি, আমি সবসময় বলি। আমার সঙ্গে যে যেমন করবে আমিও তার সঙ্গে তেমনই করবো, সে যেই হোক, সে যেই হোক।
আছেন ম্যাডাম? আমি ভালো আছি। তুমি কেমন আছো বলো? কি করছো? কি করছো বলো? আটটা কুড়ি হয়ে গেছে, 8:30টায় লাইভটা বন্ধ করে দেবো। তো অনেকই সবার সঙ্গে গল্প হলো, ভালো লাগলো। কে কে আছো, কে কে দেখছো একটু কমেন্ট করো। কে কে লাইভটা দেখছো একটু কমেন্ট করো। সঞ্জয় মাঝি, ভাবে বাবা কি ব্যাপার, আজকে আমার লাইভে যারা আসে না কোনো দিন তারা এসছে। সঞ্জয় মাঝি, পলাশ মাঝি, বলো গো কেমন আছো সবাই, কি করছো? কি খবর বলো সবার? কে কে লাইভটা দেখছো একটু কমেন্ট করো। কে কে দেখছো, কোথা থেকে দেখছো একটু বলো। অনেকেই অনেকেই বললো, কে ইন্দোর থেকে দেখছে, কে মুম্বাই থেকে দেখছে, তারপরে আমি ভালো আছি, আমিও ভালো আছি গো। কি করছো বলো? কে কে লাইভটা দেখছো একটু কমেন্ট করো। আমি তো বুঝতেই পারছি না কে কে দেখছো, কে কে অনলাইনে আছো। হ্যালো সবাইকে, কি করছো সবাই বলো, একটু কমেন্ট করো আমাকে। কে কে দেখছো আমার লাইভটা? আমাকে মেসেজে, আমি মেসেঞ্জার ইউজ করি না বলে, আগে ইউজ করতাম, যখন ইচ্ছা হতো মাঝে সাঝে দেখতাম কারো কারো মেসেজ। তো অনেকে অনেক কথা বলতো জানো তো, পড়তাম, শুধু অ্যান্সার দিতাম না, শুধু দেখতাম যে মানুষের মনের ভাবনা চিন্তা কেমন। তবে অবশ্য ঠিকই বলেছে, কারণ যতক্ষণ না কারোর সঙ্গে কথা বলবে, যতক্ষণ না তার সঙ্গে মিশবে, তো সে কেমন কীরকম সেটা কেউ জানতে পারবে না। তো সেটা স্বাভাবিক ব্যাপার। তো অনেকে কমেন্ট করতো তুমি অনেক অনেক কি বলবো, আরে ঘমন্ডি টাইপের, ঘমন্ড দেখাও, প্রচুর তোমার ঘমন্ড আছে, অ্যান্সার দাও না, এ দাও না, অনেকে অনেক কথা বলে মেসেঞ্জারে। তো তখন আমি ভাবলাম যে আমার ভিডিও তো অনেকজন কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে, তো ওই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, যখন সবাই কথাই বলতে চায় তো লাইভে আসবো,
সবার সাথে সবারই অ্যান্সার দিতে পারবো, সবার সাথে কথা বলতে পারবো। তো সেই জন্যই আমার লাইভে আসা, কারণ আমি মেসেঞ্জারটা ইউজ করি না, তাই জন্যই আমি লাইভে আসি যে সবার সাথে কথা বলবো। যার যেটা প্রশ্ন, যে যেটা মানে বলতে চায় এখানে বলতে পারে, সবার প্রশ্ন উত্তর আমি দিতে পারি। এই জন্যই তো আসা তোমাদের কাছে। খালি ঘড়ি দেখছি 1:30 বাজলে লাইভটা অফ করতে হবে। কে কে লাইভটা দেখছো একটু লাস্ট কমেন্ট করো লাস্ট, কারণ টাইম হয়ে এসছে লাইভ থেকে যাওয়ার। হ্যালো, চলে আসছি তোমার লাইভে চলে এসছি তোমার লাইভ। হ্যাঁ চলে এসেছো, আমি তো এই লাইভটা অফ করে দেবো। কটা বাজে? 40 হয়ে গেছে। এই 25 হয়ে গেছে, আর 5 মিনিট বাকি আছে। লাইভটা অফ করবো। কে কে আছো একটু কমেন্ট করো লাস্ট কমেন্ট। কি করছো সবাই? কে কে লাইভটা দেখছো বলো। শুধু একটু এটা রাখলে। হ্যাঁ আমাদের এখানে 8:22। 8:22। তোমাদের ওখানে ঘড়ি কি আবার আলাদা নাকি? ওখানে জানি মুম্বাইতে তোমার মানে 7টার সময় সন্ধ্যা হয়, 7টা 8টার সময়, মানে বেলা থাকে প্রচুর। তোমার ঘর কোথায়? আমার ঘর কেন, আমি তুমি তো অনেকবার এসছো আমার লাইভে। তুমি তো আবার লাইভে অনেকবার এসছো গো, তুমি এখন বলছো তোমার ঘর কথা। তোমাদের ওখানে কটায় সন্ধ্যা? আমাদের এখানে এই এখন তো তোমার হচ্ছে গিয়ে 6টার সময় হয়ে যায়। 6টার সময় সন্ধ্যা হয়ে যায়। আমার এখনো 7টায় সন্ধে হবে, 7টায় সন্ধে হবে। হ্যাঁ আমি জানি তো। তুমি বোম্বে থাকো সৌমেন? হ্যাঁ বোম্বে তো থাকো বললে। হ্যাঁ তোমার লাইভ অনেকবারই এসেছি। হ্যাঁ সৌমেন তোমাকে বলছি না, আমি এই যে সুরাবিন মোল্লাকে বলছি। ও আমাকে জিজ্ঞেস করছে যে তোমার বাড়ি কোথায়, ভুলে গেছি। আমার বাড়ি বাগনানে নয়, বাগনান থেকে ভেতরে বাক্সি চেনো? বাক্সিতে। চলো সময় হয়ে এসছে 8:30। 8:30 বাজতে যায়। তো সবাইকে বলি, যার যার আমার ভিডিও ভালো লাগে, যার যার ভিডিওটায় একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও ভিডিওটা, যাতে অনেক দূর থেকেই দেখছো আমার ভিডিও, সবাই ভালো
ভালো লাগলো শুনে। তো আমি চাই যে তোমরা আরও শেয়ার করো, যাতে আরও দূরে দূরে লোকেদের কাছে পৌঁছায়, যাতে আমি কোনো একটা জায়গায় পৌঁছাতে পারি তোমাদের কৃপাতে, তোমাদের ভালোবাসায়। তো লাইভটাও শেয়ার করতে পারো, আর আমার ভিডিওগুলো শেয়ার করো যার যার ভালো লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। আবার কালকে দেখা হবে। তো চলো, টাটা, বাই, গুড নাইট। তোমার সব ভিডিওতে আমি লাইক দিয়ে রেখেছি, দেখবে। হ্যাঁ গো, আমি দেখেছি সবাই। একটু শেয়ার করে দিও ভিডিওগুলো, ঠিক আছে? তাহলে আরও আমি একটু সবার কাছে পৌঁছে যেতে পারবো। আমার ভালো লাগে তোমার ভিডিও দেখতে। থ্যাংক ইউ সৌমেন। তো চলো, বাই, কালকে আবার দেখা হবে। টাটা।